আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, ঠিক আছে? এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। তো যাই হোক, আমার ভয়েস হয়তো চেঞ্জ তোমরা পাচ্ছ, কারণ এত কথা বলা হয়ে যাচ্ছে তো, বা টানা এত মানে সারাদিন হচ্ছে ক্লাস নিচ্ছি, আবার তোমাদেরকে পড়াচ্ছি, ফলে আমার মানে গলা খারাপ হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো মানে বুঝতে পারছো তো, আমার কথা বুঝতে পারছো তো? বুঝতে সমস্যা হচ্ছে না তো? বোঝা যাচ্ছে? লক্ষ্মণ বলছে না, বাকিরা বুঝতে পারছো তো? ওকে ওকে, ঠিক আছে, চলো। তো চলো আমরা তাহলে শুরু করছি। দেখো এখানে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা দেখো, প্রাইমারি এবং অ্যাসেসারি, যে সেক্স সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, মানে প্রাইমারি এবং অ্যাসেসারি তোমার হচ্ছে কি সেক্স অর্গান, ঠিক আছে? এবং তার পাশাপাশি গৌণ যৌন বৈশিষ্ট্য বা সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স। তো প্রথমে দেখো, একজন প্রাইমারি সেক্স অর্গান হিসাবে পুরুষের ক্ষেত্রে কি দেখা যায় এবং স্ত্রীর ক্ষেত্রে কি দেখা যায়। তো দেখো, পুরুষের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান আমরা কাকে বলি? শুক্রাশয় বা যেটাকে আমরা টেস্টিস বলি, ঠিক আছে? শুক্রাশয় বা টেস্টিস। তো এটি পুরুষের হচ্ছে কি দেখো মূল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে? এটাই হচ্ছে কি তোমার রিপ্রোডাক্টিভ অর্গান। তো এই জন্য এটাকে আমরা প্রাইমারি সেক্স অর্গান বা প্রাথমিক যৌন অঙ্গ হিসাবে আমরা মনে করি। তো এটা অন্ডকোষের মধ্যে থাকে, তাই না? এবং এর প্রধান কাজ কি না, দুটো কাজ করে। তোমরা সবাই জানো যে শুক্রাণু উৎপাদন করে বা স্পারমাটোজেনেসিস করা এর কাজ, এবং তার পাশাপাশি দেখো টেস্টোস্টেরন নামক যৌন যে হরমোন, গৌণ যৌন তোমার হচ্ছে হরমোন, এটাই হচ্ছে কি তোমার তৈরি করা এই টেস্টিসের কাজ। ঠিক আছে? কীভাবে? যদি ফিমেলের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে ফিমেলের প্রধান যে জনন অঙ্গ বা প্রাথমিক যে যৌন অঙ্গ, তার নাম কি? তোমরা সবাই জানো, ডিম্বাশয় বা ওভারি, ঠিক আছে? এটি নারীদের ক্ষেত্রে বা এটি মহিলাদের ক্ষেত্রে প্রধান প্রজনন অঙ্গ। এটা পেলভিক গহ্বরে অবস্থান করে। আর এরও দুটো কাজ, একটা দেখো ডিম্বাণু উৎপাদন করা, এবং হচ্ছে কি তোমার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন করা, ঠিক আছে? তাহলে এরও দুটো কাজ কি বললাম, যে পুজেনেসিসের মাধ্যমে ডিম্বাণু উৎপাদন করে, আর দেখতে পাচ্ছ যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক যৌন হরমোন ক্ষরণ করে। এবার দেখো আনুষঙ্গিক যৌন অঙ্গ কী কী রয়েছে দেখো। যদি আমরা পুরুষের ক্ষেত্রে দেখি, তাহলে প্রধান তোমরা দেখলে টেস্ট জার্মিনাল এপিথেলিয়াম, তাই না? জার্মিনাল এপিথেলিয়াম। আরে তোমরা যারা করোনা রেডিয়েটা বলছো, সেটা হচ্ছে কি তোমার সেকেন্ডারি উসাইডে, তাই না? এবারে দেখো, তারপরে দেখতে পাচ্ছ এই যে ভিতরে যে তরলটা রয়েছে, এইটাকে আমরা কি বলি না, উপ্লাজম বলি। কি বলা হয়? উপ্লাজম বলা হয়। এবারে দেখো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রাইমারি ওভাম রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ প্রাইমারি এই যে প্রিমোডিয়াল ফলিকলস যেগুলো রয়েছে, তারা প্রাইমারি ফলিকলস তৈরি করছে, ডেভেলপিং ফলিকলস হচ্ছে। তারপরে দেখো মেচিও যখন হচ্ছে, তখন তার নাম হচ্ছে কি গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে? ভালো করে শোনো। তাহলে যখন হচ্ছে কি, যখন দেখতে পাচ্ছ যে এই প্রাইমারি যে ফলিকল রয়েছে, সেখান থেকে প্রাইমারি প্রিমোডিয়াল ফলিকলস থেকে প্রাইমারি ফলিকলস, ডেভেলপিং ফলিকলস হওয়ার পরে সেখান থেকে ম্যাচিওর হয়ে গ্রাফিয়ান ফলিকল, যেটাকে আমি বাংলায় কি বলছিলাম, যেটাকে আমি বাংলায় বলছিলাম যে পরিণত ডিম্বথলি। দেখতে পাচ্ছ এই যে পরিণত ডিম্বথলি। এবারে এই পরিণত ডিম্বথলিতে দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা, এই যে পরিণত ডিম্বথলি, এই যে এর হচ্ছে কি দেখো, এই পরিণত ডিম্বথলির গঠনে আমরা কি দেখতে পাই না, এটা হচ্ছে কি তোমার থিকা এক্সটার্না, এর বাইরের লেয়ারটাকে বলা যায় থিকা এক্সটার্না, আর ভেতরের লেয়ারটাকে বলা হচ্ছে কি না, থিকা ইন্টারনা। এবারে দেখতে পাচ্ছ মাঝখানে একটা গহ্বরের মধ্যে দেখতে পাচ্ছ না, ফাঁকা জায়গা। অ্যাকচুয়ালি এখানে ফাঁকা নয়, এখানে তরল থাকে। এই গহ্বরটাকে কি বলা হয়? এই গহ্বরটাকে বলা হয়, এটাকে বলা হয় এন্ট্রাম বলা হয়, এন্ট্রাম। আর এর মধ্যে যে তরলটা থাকে তাকে কি বলা হয়? লিকার ফলিকুল, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, তাহলে একটা গ্রাফিয়ান ফলিকুল বা পরিণত ডিম্বথলি, তার যদি স্ট্রাকচার দেখি, তাহলে বাইরের লেয়ারটাকে বলা যায় থিকা এক্সটার্না, ভেতরের লেয়ারটাকে বলা যায় থিকা ইন্টারনা। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে কিছু হচ্ছে কি তোমার এখানে কিছু সেল থাকবে, তাকে বলা যায় গ্রানুলোসাসে। এখানে যে সেলগুলো থাকবে তাকে বলা হয় কি গ্রানুলোসাসে। আর এই যে ভিতরে যে ফাঁকা জায়গা, সেটাকে বলা হচ্ছে এন্ট্রাম, এবং তার মধ্যে যে সেল লিকুইডটা থাকে তাকে বলা হচ্ছে লিকার ফলিকুল। এবারে তোমরা সবাই জানো, হ্যাঁ, জার্মিনাল এপিথেলিয়াম বলছিলাম, আর একটা যে লেয়ার কথা আমি বলতে ভুলে গেছি, টিউনিকা এলবুজিনিয়া, তাই না? টিউনিকা এলবুজিনিয়া, একদম ঠিক বলেছ সুমিত বাড়ি। দেখো তাহলে টিউনিকা এলবুজিনিয়া। এবারে শোনো, মন দিয়ে শোনো যেটা আমি বলছিলাম। এবারে যখন হচ্ছে কি এই গ্রাফিয়ান ফলিকুল ম্যাচিওর হয়, ঠিক আছে, মানে ম্যাচিওর হয়ে তো গ্রাফিয়ান ফলিকুল তৈরি করে। এবারে যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে না, মেনস্ট্রুয়াল সাইকেলে 14 দিনের মাথায়, কত দিনের মাথায়? 14 দিনের মাথায়, তখন কি হয় না, এলএইচ এর পরিমাণটা, লিউটিলাইজিং হরমোনটা বেশি থাকে। ফলে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই গ্রাফিয়ান ফলিকুলটা বিদীর্ণ হয়ে যায়, রাপচার হয়। কি হয় না, রাপচার হয়।
রাপচার হয়ে এই যে দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি ইউসাইট, এই দেখতে পাচ্ছ সেকেন্ডারি ইউসাইটটা লিবারেট করে, মানে বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি ইউসাইটটা হচ্ছে কি তোমার রাপচার হয়ে বেরিয়ে আসে। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছ এবার পরবর্তীকালে এই যে পুরো গ্রাফিয়ান ফলিকলটা তো বেরোচ্ছে না, শুধু সেকেন্ডারি ইউসাইটটা বেরাচ্ছে। এবারে তখন হচ্ছে কি হয় দেখো, আলটিমেট যে তোমার হচ্ছে কি সেক লাইক স্ট্রাকচারটা পড়ে আছে, এটাকেই আমরা কি বলছি, প্রথমে বলছি আর্লি কর্পাস লুটিয়াম, তারপরে দেখো কর্পাস লুটিয়াম তৈরি করছে। দিস ইজ দ্য কর্পাস লুটিয়াম। ওকে, কর্পাস লুটিয়াম। এবারে দেখো, এবারে যদি এই যে সেকেন্ডারি ইউসাইট যদি স্পার্মের সঙ্গে ফার্টিলাইজড করে, স্পার্মের সঙ্গে যদি ফার্টিলাইজড হয়, তাহলে এই কর্পাস লুটিয়ামটা পুরো প্রেগনেন্সি পিরিয়ড জুড়ে ওভারির মধ্যে থেকে যাবে। যদি হচ্ছে কি এই সেকেন্ডারি ইউসাইট যদি স্পার্মের সাক্ষাৎ না পায়, তাহলে ফার্টিলাইজ হতে পারবে না। না হলে তখন কি হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের তোমরা জানো যে 1 to 4 days এই সময়ে, ঠিক আছে, তাহলে এই সেকেন্ডারি ইউসাইট প্লাস হচ্ছে কি কর্পাস লুটিয়াম এবং এখানে যে ব্লাড যে রিলিজ হয়, সেই ব্লাড সমেত মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে তারা শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তো সেই ঘটনাটাকে আমরা কি বলছি না, তখন হচ্ছে কি তোমার মেনস্ট্রুয়াল সাইকেলের মেনস্ট্রুয়াল ফেজ আমরা দেখতে পাই। ঠিক আছে, দেখো তাহলে আলটিমেট আমরা কি দেখলাম, যে একটা ওভারি যদি স্ট্রাকচার দেখি, তাহলে সবচেয়ে বাইরে থাকে গিয়ে জার্মিনাল এপিথেলিয়াম, তার ভিতরে থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া এবং তার ভিতরে যে তরলটা থাকে তাকে আমরা উপ্লাজম বলি। এবারে তার মধ্যে দেখো বিভিন্ন সাইজের বা বিভিন্ন স্টেজে ফলিকল সেল থাকে। প্রিমোডিয়াল সবচেয়ে প্রিমিটিভ, প্রাইমারি ফলিকল, ডেভেলপিং ফলিকল, তারপরে দেখতে পাচ্ছ ম্যাচিওর যখন হয় তার নাম গ্রাফিয়ান ফলিকল। এবার গ্রাফিয়ান ফলিকল যখন মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে এলএইচ হরমোনের হচ্ছে কি বেশি কনসেন্ট্রেশনের জন্য বিদীর্ণ হয়ে সেকেন্ডারি ইউসাইটটাকে রিলিজ করে, আলটিমেট যেটা পড়ে থাকে তাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম হয় মেনস্ট্রুয়াল সাইকেলের সময় হচ্ছে কি ডিগ্রেড হয়ে বেরিয়ে যায়, আর যদি প্রেগনেন্সি চলে আসে তাহলে সেটা প্রেগনেন্সি পিরিয়ডের সময় ওটা থাকবে এবং সেটা কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরন হরমোনটাকে ক্ষরণ করবে। ঠিক আছে, প্রোজেস্টেরন হরমোনটাকে ক্ষরণ করবে। ঠিক আছে, চলো সবাই বুঝতে পেরেছো না? আমরা দেখি, যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সমরেশ বলছে আমি জানি, সমরেশ বলছে আমি জানি। তুমি যা জানো এখানে কি নতুন কিছু শিখতে পেরেছো, না যা জানো সেটাই জানো? মানে কিছু একটা দুটো কি ইনফরমেশন কি নতুন জানলে, নাকি সবই জানতে? বাহ, তাহলে সমরেশ হচ্ছে কি, হ্যাঁ সমরেশ তাহলে তোমার রিভিশন হয়ে গেল, তাই না? সমরেশ তোমার রিভিশন হয়ে গেল। চলো এবার দেখো, চলো এবার দেখো, আমি দুবার বললাম শুভম পাল, আমি দুবার বললাম বাবা তোমার সব কিছুতে প্রবলেম, আমি দুবার বললাম এটাকে নিয়ে। চলো দেখো, এবার দেখো, এবার হচ্ছে কি ভালো করে দেখো, এবার হচ্ছে উজেনেসিস। উজেনেসিস আমরা কাকে বলছি? ঠিক একইভাবে তোমরা জানো যে তোমার উগোনিয়াম সেল থেকে যখন হচ্ছে কি তোমার এই ডিম্বাণু তৈরি হয়, তার প্রসেসটাকে আমরা উজেনেসিস বলি। তো এটি শুরু হয় ভ্রূণ অবস্থায়, কিন্তু পিউবার্টি থেকে সক্রিয় হয়। ঠিক আছে, পিউবার্টি থেকে সক্রিয় হয়। এবারে এখানে তোমরা সবাই পড়েছো যে উজেনেসিসে আমরা কি দেখতে পাই না, মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ এবং ম্যাচুরেশন ফেজ। তো মাল্টিপ্লিকেশন ফেজে কি হয় না, উগোনিয়া মাইটোসিসের মাধ্যমে বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপরে তোমরা জানো যে গ্রোথ ফেজে কি হবে, এই উগোনিয়াগুলো দেখো প্রাইমারি ইউসাইট তোমার তৈরি করবে। এই প্রাইমারি ইউসাইট যেটা তৈরি হয় সেটা দেখো মিওসিস ওয়ানে শুরু করে থেমে যায়, দিয়ে প্রোফেজ ওয়ানে আটকে থাকে। ঠিক আছে, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানে আটকে থাকে। আর ম্যাচুরেশন ফেজে তোমরা জানো যে পিউবার্টিতে প্রতি মাসে একটি করে প্রাইমারি ইউসাইট মিওসিস সম্পন্ন করে, দিয়ে সেখান থেকে একটা সেকেন্ডারি ইউসাইট আর একটা ফার্স্ট পোলার বডি তৈরি করে। আর যখন হচ্ছে কি যদি ফার্টিলাইজেশন হয়, মানে একটু আগে যেটা বলছিলাম, যদি স্পার্ম এসে ওভামকে ফার্টিলাইজ করে, তখন কি হয় মিওসিস টু সম্পন্ন হয়, দিয়ে একটা হচ্ছে তোমার ওভাম আর দুটো হচ্ছে কি আরো পোলার বডি তৈরি করে, দিয়ে টোটাল 3টে পোলার বডি তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে আলটিমেট একবার যদি উজেনেসিস হয়, তাহলে কি তৈরি হবে না, একটা হচ্ছে তোমার ওভাম তৈরি হবে, প্লাস হচ্ছে কি 3টে পোলার বডি তৈরি হবে। ঠিক আছে, পোলার বডি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার কি বলছে দেখো, এবার বলছে দেখো প্রতিটি ওভাম একটি ইউগোনিয়াম একটি ওভাম 3টি পোলার বডি তৈরি করে। এবার দেখো, এবার ওভারি থেকে নিঃসৃত হরমোন সমূহ তাদের কাজ যদি আমরা দেখি, ঠিক আছে, যেমন ম্যাচিওর ফলিকল যেটাকে আমরা গ্রাফিয়ান ফলিকল বললাম, তো সেটা হচ্ছে কি এবং গ্রানুলোসা সেল, ঠিক আছে, তার মধ্যে ইস্ট্রোজেন তৈরি হয়। তো এটা তোমরা কাজও দেখলে যে গৌণ যৌন যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ স্তনগ্রন্থির বিকাশ, পেলভিস বিস্তার করে, গর্ভাশয়ের এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি করে, ঠিক আছে, উস্ট্রাস এবং মেনস্ট্রুয়াল সাইকেলকে নিয়ন্ত্রণ করে, জরায়ু কিংবা জনি কিংবা স্তন হচ্ছে গ্রন্থির হচ্ছে বিকাশ করে। ঠিক আছে, তারপরে যেটা প্রোজেস্টেরন, এটা তোমরা জানো যে কোথা থেকে তৈরি হয় না, এই যে কর্পাস লুটিয়াম গঠিত হয় না, কর্পাস লুটিয়াম, এটাকে তোমরা এটা টেম্পোরাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে পারো। ঠিক আছে, টেম্পোরাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড তোমরা বলতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে ভ্রূণ অবস্থায় প্রস্তুত করে,
জরায়ুর তোমার হচ্ছে সংকোচন রোধ করে, এই যে তোমার হচ্ছে কি টেস্ট যেটা হচ্ছে তোমার তোমার মেমারি গ্ল্যান্ডে হচ্ছে কি মিল্ক তোমার হচ্ছে কি প্রোডাকশনেও সাহায্য করে। আর যেটা আছে তোমার মেনস্ট্রুয়াল সাইকেলে লিউটিয়াল ফেজটাকে এই প্রোজেস্টেরন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, অন্যান্য কিছু হরমোন রয়েছে, যেমন তোমরা জানো ইনহিবিন আর রিল্যাক্সিন। ইনহিবিন দেখো এফএসএইচ নিঃসরণটাকে দমন করে, তাই না? ইনহিবিন কি করে? এফএসএইচ যে হরমোনটা হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাকে কিন্তু ব্লক করে। কে না? এই ইনহিবিন, ঠিক আছে। আর যেটা রিল্যাক্সিন রয়েছে, যেটা বলছি দেখো, যখন গর্ভাবস্থায় জরায়ুর হচ্ছে তোমার গ্রীবা বা সার্ভিক্সটাকে শিথিল করে রাখে, ঠিক আছে। চলো এবার দেখো, এবার আমরা খুবই ভাইটাল জিনিস পড়বো, সেটা কি না? মেনস্ট্রুয়াল সাইকেল এবং স্ট্রাস সাইকেল। এটা খুব ভাইটাল জিনিস, ঠিক আছে। দেখো, তো তোমরা দেখো ভালো করে যে মেনস্ট্রুয়াল সাইকেল আর স্ট্রাস সাইকেলের মধ্যে কি পার্থক্য। না, মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে কি যারা মূলত যারা প্রাইমেট বর্গের, ঠিক আছে, যারা প্রাইমেট, যে সমস্ত ম্যামেলস হচ্ছে প্রাইমেট, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না? তাদের ক্ষেত্রে এই মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে পাই। এটা তোমরা জানো যে প্রতি 28 দিন অন্তর অল্টারনেটিভ ভাবে একটা করে ওভারি অ্যাক্টিভ হয়, দিয়ে একটা করে হচ্ছে কি তোমার এই ওভাম তৈরি করে, ঠিক আছে, একটা করে ওভাম তৈরি করে। তো এই যে দেখতে পাচ্ছ প্রতি 28 দিন অন্তর একটা করে অল্টারনেটিভ ভাবে ওভারি অ্যাক্টিভ হচ্ছে, দিয়ে হচ্ছে কি ওভাম তৈরি করছে, ঠিক আছে। এই সাইকেলটাকে আমরা কি বলি? মেনস্ট্রুয়াল সাইকেল, বা আমরা কি বলি না তোমার হচ্ছে কি রজোচক্র, আমরা বলি রজোচক্র। আর যেটা স্ট্রাস সাইকেল কি জিনিস না, যারা নন প্রাইমেট, ঠিক আছে, যারা হচ্ছে তোমার নন প্রাইমেট, তো তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে বছরের একটা নির্দিষ্ট ঋতুতে বা একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে, ঠিক হয়, ওদের কি হয় না, ওদের হচ্ছে রিপ্রোডাক্টিভ যে অর্গান, ওদের যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটা অ্যাক্টিভ হয়, রিপ্রোডাক্টিভ অর্গান অ্যাক্টিভ হয়। তাহলে যখন রিপ্রোডাক্টিভ অর্গান বছরে একটা নির্দিষ্ট সময় অ্যাক্টিভ হয়, তখন হচ্ছে কি হবে না, তাদের সেখানে ওই ওভাম তৈরি হবে, ঠিক আছে। তো এই জন্য দেখো, যারা প্রাইমেট, যেমন মানুষ, বানর, ঠিক আছে, মানব, হচ্ছে বানর, এদের ক্ষেত্রে হচ্ছে প্রাইমেট বলে এদের মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায়। আর বিড়াল, কুকুর, গরু, ছাগল, ঘোড়া, এদের ক্ষেত্রে দেখবে বছরে একটা নির্দিষ্ট সময়ে তারা মিলনে লিপ্ত হয়। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা তখন বলি, তখন তাদের যে সাইকেলটা চলে সেটাকে আমরা স্ট্রাস সাইকেল আমরা বলি, ঠিক আছে। দেখো এটা, হ্যাঁ, এটা রজোচক্র করে দাও, রজোচক্র, ঠিক আছে, এটাকে রজোচক্র তোমরা করে দাও। এবার বলছি দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফেজেস অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল করেসপন্ডস উইথ কর্পাস লুটিয়াম ফরমেশন। দেখো তাহলে বলছে কি যে হুইচ অফ দ্য ফলোইং ফেজেস অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল করেসপন্ডস উইথ কর্পাস লুটিয়াম ফরমেশন। তাহলে কর্পাস লুটিয়াম ফরমেশন আমরা কোথায় দেখতে পাই না? ওই সিক্রেটারি ফেজের সময় আমরা দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 6। এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট স্পারমাটোজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিস সম্বন্ধে আমরা কোন স্টেটমেন্টটাকে ট্রু হিসাবে আমরা ধরবো? তো বলছে ইট স্টার্ট পিউবার্টি, এটা পিউবার্টি থেকে শুরু হয়। মিওসিস 1 প্রডিউস প্রাইমারি স্পারমাটোসাইটস। আচ্ছা, সার্টোলি সেল অ্যাসিস্ট ইন স্পারমিওজেনেসিস। আর বলছে দেখো স্পারমাটোগোনিয়া আর ডিপ্লয়েড। তো এখানে অপশানগুলো কিন্তু এগুলো নয়, অপশান নিচে দেওয়া আছে, তাই না? অপশান হচ্ছে নিচে দেওয়া আছে, তাহলে কোনটা ঠিক আছে বলো, কোনটা ঠিক আছে? তাহলে আমার দেখো অপশান কিন্তু হচ্ছে কি, দেখো এখানে 1-এরটা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ এখানে যে মিওসিস 1 কিন্তু মাধ্যমে যখন হয়, তাই না? তোমরা জানো যে মিওসিস 1 হলে তখন কি হবে না, প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হবে। মিওসিস 2 হলে তখন সেকেন্ডারি, তারপর হচ্ছে কি স্পারমাটিড, তারপর স্পারমাটোজোয়া। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ যে সার্টোলি সেল অ্যাসিস্ট স্পারমিওজেনেসিস। তো স্পারমিওজেনেসিসে বলছে সার্টোলি সেল কিন্তু সাহায্য করে, তাই তো? আচ্ছা, মিওসিস 1 কি প্রাইমারি না, এটা হচ্ছে তোমার বলেছিলাম এই যে মিওসিস 2 হলে, কারণ তোমরা জানো এটা হচ্ছে তোমার স্পারমাটোগোনিয়াম, এটা প্রথমে হচ্ছে কি তোমার যখন মাইটোসিস হবে তখন 2n সেল তৈরি করবে, এদিকেটা নষ্ট হয়ে যাবে, এটাই প্রাইমারি স্পারমাটোসাইট হয়ে যায়, তাই না? প্রাইমারি স্পারমাটোসাইট। তারপরে এখানে মিওসিস 1 হলে তাহলে সেখান থেকে nn হয়, তাহলে প্রাইমারি মিওসিস 1 হলে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়, তাহলে এটা হচ্ছে ভুল আছে, তাই না? 2 ভুল আছে। আচ্ছা, সার্টোলি সেল অ্যাসিস্ট করছে, ঠিক আছে। আর স্পারমাটোগোনিয়া আর ডিপ্লয়েড, অবভিয়াসলি যে দেখতে পারলে স্পারমাটোগোনিয়াম ডিপ্লয়েড, তাহলে 1, 3 এবং 4, 1, 3, 4, ঠিক আছে, 1, 3, 4, তাহলে কি হবে? কোনটা আছে? 1, 3, 4 মানে অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা কেন হলো না? কারণ এটা মাইটোসিস হলে তবে কি হচ্ছে কি প্রাইমারি স্পারমাটোসাইট হয়, তাই না? মিওসিস 1 হলে তখন সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি আছে দেখো 7। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স ইন ফিমেলস। তাহলে ফিমেলসের ক্ষেত্রে সেক্সুয়ালি তোমার যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কি হয় না, ওদের ব্রেস্ট সাইজটা হচ্ছে কি তোমার এনলার্জমেন্ট হয়, অপশন সি। চলো, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ উজেনেসিস। তো উজেনেসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথমে হচ্ছে কি তোমার উগোনিয়াম আসবে, তারপরে প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, তারপর হচ্ছে ওভাম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 9 বলছে যে রিল্যাক্সিন হেল্পস ইন পারচুরেশন, অপশন মানে স্টেটমেন্ট 1। তারপরে দেখো বলছে ইট সিক্রেটস বাই দ্য প্লাসেন্টা, ঠিক আছে, রিল্যাক্সিন হচ্ছে প্লাসেন্টা থেকে খরিত হচ্ছে।
দেখো রিল্যাক্সিং হচ্ছে কি তোমাদেরকে বলেছিলাম যখন পার্চুরেশন হয় তখন জরায়ুর কণ্ঠটাকে প্রসারণ করে, তাই তো। তো সেখানে অপশন 1টা ঠিক আছে, এবং এটা দেখো প্লাসেন্টা থেকেই গঠিত হয়, তাহলে অপশন হচ্ছে কি বোথ স্টেটমেন্টস আর ট্রু, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোথ স্টেটমেন্টস আর ট্রু ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, ইন হিউম্যান মেনস্ট্রুয়াল সাইকেল দ্য ওভুলেশন ইউজুয়ালি ওকার্স অন ডেজ। ইন হিউম্যান মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে ওভুলেশন ইউজুয়ালি ওকার্স ইন, কখন ওভুলেশনটা হয়? তো দেখো ওভুলেশন যেহেতু বলেছে তাহলে তোমরা জানো যে ডে 14, তাই না, 14তম দিনে ওভুলেশনটা ঘটবে। চলো কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস ইজ নট ডাইরেক্টলি ইনভলভড ইন স্পার্মাটোজেনেসিস, তাই না, স্পার্মাটোজেনেসিসে সরাসরি কোন হরমোনটা সরাসরি যুক্ত নয়? তো তোমরা জানো যে এসিটিএইচ এটা কি করবে, এখানে এসিটিএইচ কোনোভাবে কাজ করে না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অকার্স ডিউরিং দ্য ফলিকুলার ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল। হুইচ অফ দ্য ফলোয়িং অকার্স ডিউরিং দ্য ফলিকুলার ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে আমরা কি দেখতে পাবো এখানে, তাহলে দেখো তাহলে বলছে ফলিকুলার ফেজ, তাহলে এটা আমরা ফলিকুলার ফেজে কি দেখতে পাবো না, ফলিকুলার ফেজে হচ্ছে কি তোমরা জানো যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা যেটা খসে পড়েছে সেটা আবার রিজেনারেট করা শুরু করবে, এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা পুরুত্ব বাড়বে। তো সেক্ষেত্রে অপশন সি। কোশ্চেন নাম্বার 13 বলছে দেখো, ইস্ট্রোজেন হেল্পস ইন থিকেনিং অফ এন্ডোমেট্রিয়াম, প্রোজেস্টেরন ইনহিবিটস এন্ডোমেট্রিয়াল গ্রোথ, ঠিক আছে। তাহলে ইস্ট্রোজেন হেল্পস ইন থিকেনিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম, প্রোজেস্টেরন ইনহিবিটস এন্ডোমেট্রিয়াল গ্রোথ। তাহলে কি হবে, কোন স্টেটমেন্টটা হবে? দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে, কেউ বলছে অপশন এ, কেউ বলছে সি। দেখো ইস্ট্রোজেন বলছে হেল্পস ইন দ্য থিকেনিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম, আচ্ছা। তারপর বলছে দেখো প্রোজেস্টেরন ইনহিবিটস এন্ডোমেট্রিয়াম গ্রোথ, প্রোজেস্টেরন বলছে যে এন্ডোমেট্রিয়ামের গ্রোথটাকে ইনহিবিট করছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কোনটা সঠিক সেটা আমাদেরকে বলতে হবে, তাই না। কেউ বলছে এ, কেউ বলছে বি, কেউ বলছে সি, কেউ বলছে ডি, ঠিক আছে। অনেকে তোমরা কিন্তু অনেক কিছুই বলছো, তাহলে সঠিক উত্তরটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা কেউ কেউ বলছে বি। দেখো এখানে প্রথম কথা হচ্ছে কি, দেখো প্রথম কিন্তু স্টেটমেন্টটা কিন্তু ঠিক আছে, তাই না, যে বলছে ইস্ট্রোজেন হেল্পস ইন থিকেনিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম, কিন্তু এটাও ঠিক আছে স্টেটমেন্ট 2 যেটা, ঠিক আছে, যে প্রোজেস্টেরন ইনহিবিটস এন্ডোমেট্রিয়াল গ্রোথ, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে বোথ ট্রু হয়ে যাবে, তাই না, বোথ ট্রু হয়ে যাবে। অপশন এ যারা বলছে তারা কিন্তু ঠিক বলেছে, ঠিক আছে, অপশন এ যারা বলেছে তারা কিন্তু ঠিক বলেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে while progesterone is crucial for maintaining the endometrium and making it receptive for implantation, it is counteract the proliferative effects of the estrogen and inhibits excessive endometrium growth, ঠিক আছে। তাহলে এটা কিন্তু স্টেটমেন্টটা অপশন 2 এটা কিন্তু ঠিক আছে। তো অতএব হচ্ছে কি এখানে অপশন বোথ আর ট্রু, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 14, দ্য হরমোন হুইচ মেনটেন দ্য প্রেগনেন্সি ইচ ডেজ, দ্য হরমোন হুইচ মেনটেন প্রেগনেন্সি। তাহলে এটা সবাই জানো, প্রেগনেন্সি হরমোন কাকে বলা হয়? প্রোজেস্টেরনকে। প্রোজেস্টেরনকে আমরা কি বলি? প্রেগনেন্সি মেনটেনিং হরমোন বলি। আচ্ছা কোশ্চেন নাম্বার 15 বলছে দেখো এফএসএইচ, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, অক্সিটোসিন। তো তোমরা সবাই আশা করি পারবে। এই অক্সিটোসিন দেখো মিল ইনজেকশন করে, ইস্ট্রোজেন যেটা হচ্ছে তোমার সেক্সুয়াল, তোমার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারটাকে ভিজিবল করায়। এফএসএইচ হচ্ছে তোমার ফলিকুলার গ্রোথ, আর যেটা আছে দেখতে পাচ্ছ প্রোল্যাকটিন হচ্ছে কি করবে, মিল্ক প্রোডাকশন বা সিক্রেশনে সাহায্য করে, তাই না। তো সেক্ষেত্রে দেখো তোমরা অপশন এটার সাথেই উত্তর করে আসবে, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 16, হুইচ স্ট্রাকচার রিলিজ প্রোজেস্টেরন আফটার ওভিলেশন। তাহলে ওভিলেশনের পর, ঠিক আছে, হুইচ স্ট্রাকচার রিলিজ প্রোজেস্টেরন। তাহলে তোমরা জানো যে কর্পাস লুটিয়াম যেটা গঠিত হয় তারাই কিন্তু ওভিলেশনের পর মানে কি করে না, প্রোজেস্টেরনকে সিক্রেশন করে। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস অকার্স ইন ওভারি, ওভারির মধ্যে কোন ইভেন্টটা ঘটে, ওভারির মধ্যে কোন ইভেন্টটা ঘটে, ওভিলেশন, ফার্টিলাইজেশন, উজেনেসিস, কর্পাস লুটিয়াম ফর্মেশন। তাহলে অপশন কি হয়ে যাবে, ওভারির মধ্যে আমরা কি দেখতে পাই, কি হবে ওভারির মধ্যে আমরা কি দেখতে পাই, ওভিউলেশন, ফার্টিলাইজেশন, সব মানে কোন ইভেন্টগুলো হচ্ছে কি শুধুমাত্র আমরা ওভারির মধ্যেই দেখতে পাই। একদম, তাহলে এটা কিন্তু কোনো কারণে এটা নট যদি হতো তাহলে সেটা হতো, তাই না। এখানে তোমার ওভিলেশন, উজেনেসিস, কর্পাস লুটিয়াম, ওভিলেশন, উজেনেসিস আর কর্পাস লুটিয়াম, এটা তিনটে কিন্তু ঠিক আছে। এটা কিন্তু কোনো কারণে এটা নট ওকার্স হতো, ইভেন্টস নট ওকার ইন ওভারি যদি হতো তাহলে অপশন বি এরটা হতো, ঠিক আছে। চলো দেখো, ও আচ্ছা পরে অপশন আছে, একদম একদম এবিসিডি তো করা নেই, এবিসিডি করা নেই, তাই না। তাহলে পরে অপশন আছে, তাহলে কি হবে 1, 3, 4, আমি দেখিনি তো, ঠিক আছে 1, 3, 4।
দেখো তাহলে কি হবে, তাহলে 1 3 4 কোথায় আছে, অপশন এ তে আছে। চলো দেখো অপশন এ তে আছে 1 3 4। এবার বলছে দেখো, এবার বলছে চুজ দ্য কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ হরমোনাল সার্চ ডিউরিং ওভিলেশন। তাহলে ওভিলেশনের সময় যদি আমরা কারেক্টভাবে দেখি তাহলে কি দেখতে পাবো, তাহলে তোমরা বুঝতে পারছো যে ওভিলেশনে সবচেয়ে বেশি হাই থাকবে কি, ওভিলেশনে হচ্ছে সবচেয়ে বেশি থাকবে কি থাকবে, এলএইচ। তাহলে যখন এলএইচ বেশি থাকবে তখন হচ্ছে এফএসএইচ থাকবে না, কারণ এফএসএইচ তোমাদেরকে বলা হয়েছিল যে এলএইচ থাকলে এফএসএইচ থাকবে না। তাহলে তাহলে কি হবে, অপশন হচ্ছে কি, তাহলে একমাত্র দেখো এখানে অপশন ডি এরটাই বলছে, দেখো এলএইচ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা ডি বলছো তারা কিন্তু ঠিক বলছো, ঠিক আছে, ঠিক আছে, যারা ডি বলছো তোমরা কিন্তু ঠিক বলছো। চলো কোশ্চেন নাম্বার 19 বলছে হুইচ লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম ইজ সেট ডিউরিং মেনস্ট্রুলেশন। হুইচ লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইজ সেট ডিউরিং মেনস্ট্রুলেশন। তোমরা জানো যে কোন লেয়ারটা হয়, স্ট্রাটাম। একদম একদম, তাহলে অপশন সি যারা বলছো স্ট্রাটাম, তোমার হচ্ছে কি ফাংশনালিস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হুইচ হরমোন ইজ রিলিজড ফ্রম হাইপোথ্যালামাস টু ইনিশিয়েট পিউবার্টি। ঠিক আছে, তাহলে কি হবে এটা, এটাও কিন্তু অপশন সি এটা হয়ে যাবে, জিএনআরএইচ হয়ে যাবে, জিএনআরএইচ। চলো নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ দ্য টেস্টিকুলার হিস্টোলজি। টেস্টিকুলার হিস্টোলজিতে নিচের কোন কম্পোনেন্টটা থাকবে না। ঠিক আছে, কি বলছে, সেমিনিফেরাস টিবিউল, লেডিক সেল, সার্টোলি সেল, জোনা পেলুসিডা। তাহলে এখানে জোনা পেলুসিডা ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, জোনা পেলুসিডা। আচ্ছা, অ্যাসারশন বলছে এফএসএইচ স্টিমুলেটস সার্টোলি সেল। রিজন বলছে দেখো সার্টোলি সেল প্রডিউস টেস্টোস্টেরন। তাহলে এফএসএইচ স্টিমুলেটস সার্টোলি সেল যেটা বলেছে, তাহলে এটা তোমরা ঠিক বলবে না ভুল বলবে। দেখো, আর সার্টোলি সেল প্রডিউস টেস্টোস্টেরন, সার্টোলি সেল তো টেস্টোস্টেরন তৈরি করে না, তাই না, সার্টোলি সেল হচ্ছে টেস্টোস্টেরন তৈরি করে না। তাহলে এ হচ্ছে কি তোমার ডি বলছো কেন বাবা, এটা হচ্ছে এটা হচ্ছে ট্রু আর আরটা ফলস। ঠিক আছে, এটা ট্রু আরটা ফলস, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি বলছিলে কেন তোমরা। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 23, হুইচ অফ দ্য ফলোইং হরমোনস ইনহিবিটস দ্য সিক্রেশন অফ এফএসএইচ। তাহলে বলছে ইনহিবিট করছে কোন হরমোন এফএসএইচ সিক্রেশনকে। তাহলে কি হবে, এটা ইনহিবিন হয়ে যাবে। ইনহিবিন হচ্ছে কি তোমার কি করে, এখানে নেগেটিভ ইম্প্যাক্ট করে ফেলে, মানে এফএসএইচ ক্ষরণটাকে বাধা সৃষ্টি করে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 24, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিমেল গেমেট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিমেল গেমেট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিমেল গেমেট, স্পার্মাটিড, ওভাম, জাইগোট নাকি ব্লাস্টুলা। একদম অপশন কি হয়ে যাবে, ফিমেল গেমেট বলেছে, তাহলে ওভাম। ঠিক আছে, অপশন বি। চলো এবার বলছে দেখো মেজ দ্য ফেজ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল উইথ কি ইভেন্টস, মেনস্ট্রুয়াল, ফলিকুলার, ওভিলেটরি আর লিউটিয়াল। কি হবে, মেনস্ট্রুয়ালের ক্ষেত্রে কি হবে না, তোমার জানো যে এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে রিবিল্ডিং হয়। ফলিকুলারের ক্ষেত্রে কি হয়, একদম, তাহলে ওভিলেটরির ক্ষেত্রে কি হয় না, ওভিউল রিলিজ হয়। ফলিকুলারের ক্ষেত্রে আমরা